কালকে রাতে আমি ভাত রান্না করে রেখেছিলাম। আজ আমি তো ভাত বললো যে মা আজকে পোলাও খাবো, তার জন্য আমি আজকে এই ভাতের পোলাও করে দিচ্ছি। এখানে নিয়েছি 250-300 গ্রাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, বাদাম ভেজে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি। আর নিয়েছি এখানে 250-300 গ্রাম আলু গোট গোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে জয়িত্রী, জায়ফল, ছোটো এলাচ, লবঙ্গ, বড় এলাচ এবং দারচিনি, আর তেজপাতা, শুকনো লঙ্কা। আর নিয়েছি এখানে 2টো ডিম। এই ডিম দুটো ফেটিয়ে আমি করে নিচ্ছি। প্রথমে আমি তেল দিয়ে দিলাম। ডিমগুলোকে, এই ডিম দুটো আমি ভালো করে কুচো কুচো করে নেবো খুন্তির সাহায্যে। আলু দিয়ে কুচি কুচি করে নিয়েছি, পরে গেছে এটা আমি ভাতের পোলাওতে দেবো। এবার আমি আলুটাকে দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম, আলুকে দিয়ে দিলাম। ডবল বলে স্প্রে করিস না, জলের গন্ধ আমাকে তোমার দিয়েছি। তেল দেবো, এখানে হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ। এবার আমি কড়াইটাকে নামিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিলাম, তাওয়া ঘি দিয়ে দিলাম 1 চামচ, দারচিনি, একটু জয়িত্রী, জায়ফল, এটা জয়িত্রী সরি, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটু বেশি দিলে ভালো হয়। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, গোলমরিচ, লঙ্কা ভাতে খেতে এখানে বেশি করে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা সমেতই দিয়েছি, কড়াইটা পুড়ে যাচ্ছে। এবার দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি। এবার আমি ভাতগুলোকে ঢেলে দিচ্ছি। আমি ভাত দিবি তো, বিরিয়ানির মশলাটা একটা বড় কোটা ছিল, আরও গরম ভাত দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পাউডার।
বাদাম পেঁয়াজ আলু সব ভেজে রেখেছিলাম, এইগুলোকে ঢেলে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ চিনি, একটু ঝাল মিষ্টি সমান হবে। 2-3 চামচ চিনি দিয়ে দিলাম। 1 মুঠি গোলাপ জল, এগুলো দিয়ে দিলাম। হাফ চামচ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এটা পোলাও বলতে পারেন, যা খুশি তাই বলতে পারেন, কিন্তু খেতে কিন্তু খুব প্রচণ্ড টেস্ট হবে। লাগবে, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম। পোলাও বলতে পারেন, ভাত ভাজা বলতে পারেন, যা খুশি তাই বলবেন, কিন্তু এরকম করে করবেন, বাড়িতে খেয়ে প্রত্যেকে ভালো বলবে। এবং রাস্তার থেকে বিরিয়ানি খাওয়ার থেকে এরকম যদি ঘরে বানিয়ে ছেলে মেয়েদের খাওয়ান, প্রচণ্ড খুশি হবে এবং কোনো গ্যাস অম্বল নেই, খুবই ভালো লাগবে। আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং সকলে সুস্থ এবং ভালো থাকবেন।